সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 2 নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর একটা নতুন চ্যাপ্টার, যার নাম হলো কিন্তু ট্রায়াল ব্যালেন্স। খুবই ছোট এবং সোজা চ্যাপ্টার। তাহলে ট্রায়াল ব্যালেন্স তো আমরা শুরু করব, কিন্তু ট্রায়াল ব্যালেন্স করবার আগে না তোমাদেরকে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। সেটা হলো অ্যাসেট কোনগুলো, লাইবিলিটিস কোনগুলো, ইনকাম কোনগুলো আর এক্সপেন্সেস কোনগুলো। এই জিনিসগুলো কিন্তু একটু বুঝতে হবে। আমি আলাদা করে আর এই ভিডিওতে আলোচনা করছি না, তার কারণ আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেমিস্টার 1-এ। সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিওটা দেখে নাও একবার। এই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। যদি তোমাদের এইগুলো সম্পর্কে ধারণা পরিষ্কার থাকে তাহলে এই ভিডিওটা থেকেই দেখা স্টার্ট করো। যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আগে তোমরা এইটা বুঝে নাও যে অ্যাসেট কোনগুলো, লাইবিলিটিস কোনগুলো, এইগুলো বুঝে নাও, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, খুবই ছোট্ট ভিডিও হতে চলেছে। তাহলে চলো আমরা প্রথমেই চলে যাব ট্রায়াল ব্যালেন্সের একটা অঙ্কতে। তো দেখো, আমরা তো আজকে ট্রায়াল ব্যালেন্স করব, তবে ট্রায়াল ব্যালেন্স করবার জন্য আমাদেরকে পুরনো একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আরেকবার আমাদেরকে একটু রিভিশন করে নিতে হবে। এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে আমি তোমাদের করিয়েছিলাম, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এটা কিন্তু ছিল, একটু মনে রাখবে। সেটা কি? সেটা হলো সমস্ত অ্যাসেটের ব্যালেন্স কি হবে বলো তো? সমস্ত অ্যাসেটের ব্যালেন্স, সমস্ত লাইবিলিটিসের ব্যালেন্স বলো তো কী হবে? একটু মনে করো, লাইবিলিটিসের ব্যালেন্স কি হবে? এগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? অ্যাসেটের ব্যালেন্স হবে কি? ডেবিট। সমস্ত অ্যাসেটের ব্যালেন্স কি হয়? ডেবিট। আমি দেখো ডিআর বলে লিখলাম, ঠিক আছে? সমস্ত তোমার লাইবিলিটিসের ব্যালেন্স কি হবে? হবে কিন্তু ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, সমস্ত এক্সপেন্সেস কি হয়? সমস্ত এক্সপেন্সেস দেখো আমি এখানে লিখে রাখছি, সমস্ত এক্সপেন্সেসের ব্যালেন্স হয় কিন্তু ডেবিট। লিখছি আমি পরে, আমি আগে এটাকে লিখে নিই। সমস্ত ইনকামের ব্যালেন্স কি হয়? ইনকাম। এদের নেচার কি হয়? ক্রেডিট, ঠিক আছে? তো দেখো আমি এক্সপেন্সেসের ব্যালেন্স এখানে কি লিখে রাখছি ডেবিট, ঠিক আছে? আচ্ছা, ইনকামের ব্যালেন্স আমি কি লিখে রাখছি? ক্রেডিট, ঠিক আছে? আরেকটা জিনিস আমি লিখে রাখছি, যদিও এটা লেখার দরকার নেই, সেটা হলো ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি? আমি বাড়ি থেকে টাকা এনেছি ব্যবসার জন্য, সেই টাকাটা কোনো না কোনো একটা টাইমে তো আমায় আবার বাড়ির লোককে ফিরিয়ে দিতে হবে। তো আমাকে যদি কোনো জিনিস দিয়ে দিতে হবে, কারোর থেকে নেওয়া জিনিস দিয়ে দিতে হবে, যেটা আমার নয়, যে জিনিসটা আমাকে দিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে আমাকে ক্ষতির মুখ দেখাচ্ছে, তাকে আমরা কি বলি লাইবিলিটিস, ঠিক আছে? তার মানে ক্যাপিটাল, এই টাকাটা আমায় কাউকে না কাউকে দিতে হবে, তার মানে ক্যাপিটালও হলো কিন্তু একটা লাইবিলিটিস। আর সমস্ত লাইবিলিটিসের ব্যালেন্স কি হয়? ক্রেডিট, মনে রাখবে। তবু আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, ক্যাপিটাল কি হবে? ক্যাপিটাল যেহেতু একটা লাইবিলিটিস, তাহলে তার ব্যালেন্স কি হবে? মনে রাখবে, ক্রেডিট হবে। এটা লেখার যদিও কোনো দরকার ছিল না, তবু আমি লিখে রাখলাম। এবারে জাস্ট এইটার ওপর ভিত্তি করে আমরা পুরো আজকের চ্যাপ্টারটা কিন্তু কভার করব। দেখো স্ক্রিনের ওপরে একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, বলে দিয়েছে রিড্রাফট দ্য ট্রায়াল ব্যালেন্স। তার মানে ট্রায়াল ব্যালেন্সের জিনিসপত্রগুলো সব অগোছালোভাবে দেওয়া রয়েছে, তোমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে ট্রায়াল ব্যালেন্সের জন্য আমরা কীরকম ঘর কাটবো বলো তো? তাহলে দেখো, ট্রায়াল ব্যালেন্সের জন্য আমরা কীরকম ঘর কাটবো বলো তো? এরকম একটা বেশ আমরা ঘর কেটে নেব, ঠিক আছে? এরকম একটা ঘর আমরা কেটে নেব, ঠিক আছে? এখানে আমরা কি লিখবো কিন্তু অ্যামাউন্ট, ঠিক আছে? এখানেও লিখবো অ্যামাউন্ট, আবার এইখানেও আমরা কি লিখবো কিন্তু অ্যামাউন্ট, ঠিক আছে? এইটা আমরা কি লিখবো? ডেবিট বলে, ওপরেরটাকে এই সাইডটাকে ডেবিট, আর এই দিকটাতে আমরা ক্রেডিট বলে লিখবো। ট্রায়াল ব্যালেন্স বলে তো ওপরে হেডিং দেওয়াই রয়েছে। আর দেখো আমি এখানে লিখছি কি? পার্টিকুলার্স বলে, ঠিক আছে? এবারে চলো আমরা বইয়ের মধ্যে থেকে এক একটা করে পড়বো, আর কোথায় বসবে, ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে, সেইটা আমরা দেখবো, ঠিক আছে? চলো, প্রথমেই দেখো লেখা রয়েছে রিটার্ন আউটওয়ার্ড। শব্দটার মানে বুঝবো, তাহলেই আমরা বুঝে যাব যে কোথায় লিখতে হবে। অনেকে আবার ট্রায়াল ব্যালেন্সের সব মুখস্থ করে, যে কোনটা কোথায় বসে, ডেবিটে ক্রেডিটে। মুখস্থ করতে যাবে না, গুলিয়ে যাবে, বুঝবে, মনে থাকবে। রিটার্ন আউটওয়ার্ড, এই কথাটা বলবার আগে আমি বলি পারচেস মানে কি? পারচেস, এই শব্দটার অর্থ কি? পারচেস মানে হলো কেনা, আর কেনা মানেই কি? টাকা খরচা হওয়া, ঠিক আছে? আর খরচা মানেই কি? এক্সপেন্সেস মানে কি? ডেবিট। তার মানে মনে রাখবে, পারচেস হলো একটা খরচা,
কিনছি মানে কি আমার হাত থেকে তো টাকা চলে যাচ্ছে, এক্সপেন্সেস, তাই জন্য হয় ডেবিট। এবারে আমি ভাবো একটা জিনিস কিনলাম, দোকান থেকে ভাবো কিনে নিয়ে এলাম, বাড়িতে আনলাম, এনে আনবক্সিং করলাম, করে দেখলাম আমার জিনিসটা পছন্দ হলো না, ঠিক আছে, এবারে আমি ওই জিনিসটা আবার রিটার্ন করে দেবো। তাহলে আমি যদি রিটার্ন করে দিই দোকানদারকে গিয়ে, তখন তাকে আমি কি বলবো, রিটার্ন আউটওয়ার্ড মানে কি আমার থেকে আউট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আমি ফেরত দিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় রিটার্ন আউটওয়ার্ড। এবারে আমি যদি দোকানদারকে জিনিসটা ফেরত করে দিই, তাহলে দোকানদারের থেকে কি আমি টাকাটা আবার নিয়ে নেব। তাহলে আমি যখন জিনিস গিয়ে ফেরত করছি তখন আমি টাকা নিয়ে নিচ্ছি, মানে আমার টাকাটা ইনকাম হচ্ছে, তাই না? আর ইনকাম হলে কি হয়, দেখো এখানে লেখাই আছে, ইনকাম হলে হবে কিন্তু ক্রেডিট। বোঝা গেল? তাহলে কেনা যদি হয় ডেবিট, খরচা, তাহলে কেনা জিনিসটা যখন ফেরত নিলাম তখন কি খরচা হলো না, তো টাকাটা ইনকাম হয়ে গেল, তাহলে সেটা হয়ে যাবে কি ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখবো কিন্তু রিটার্ন কি লিখবো আমরা, আউটওয়ার্ড। তাহলে রিটার্ন আউটওয়ার্ড কি হবে তোমরাই আমাকে বলো। রিটার্ন আউটওয়ার্ড কিন্তু হবে ক্রেডিট। আচ্ছা, টাকার ব্যালেন্স তো তোমরা দেখতেই পেয়েছো 26,000। তাহলে দেখো আমি ক্রেডিটের ঘরে কিন্তু লিখবো গিয়ে কত রয়েছে, কিন্তু 26,000। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো কি রয়েছে, রিটার্ন আউটওয়ার্ডের পর বইয়ের মধ্যে দেখবে ওপেনিং স্টক, দেখতে পেয়েছো তো কত টাকা, 44,200। আচ্ছা দেখো, তো দেখো এবারে না এই ওপেনিং স্টকের একটা গল্প আছে। কি রকম গল্প, এই জিনিসটা আমরা একটু বুঝে নিই, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, জীবনেও আর ভুলবে না। ওপেনিং স্টক মানে কি? ওপেনিং স্টক মানে হলো, আমি একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছি, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদিও এই অঙ্কে ক্লোজিং স্টক নেই, তবু আমি বলে দিচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে পরবর্তী অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা ভাবো আমার একটা কারখানা আছে, কিসের তৈরি কারখানা, ভাবো বই তৈরির কারখানা, ঠিক আছে, আমি গল্পের বই ছাপিয়ে বাজারে বিক্রি করি, তার একটা কারখানা আছে বই তৈরির। আচ্ছা, বই তৈরি করতে গেলে বা বই ছাপাতে গেলে কোন জিনিসটা কিনতে হয়, সেটা হলো কিনতে হয় কিন্তু প্রধান যে জিনিসটা তাকে বলা হয় সেটা হলো পেপার। আমাকে পেপার কিনতে হবে। তো ভাবো আমি আজকে দিনটা হলো 2024 11ই নভেম্বর, ঠিক আছে, 11ই নভেম্বর এই তারিখে আমি আজকে তোমাদেরকে ভিডিও বানাচ্ছি, বানিয়ে এটা বলছি। তো আমি 2024-এর দিনে আজকের তারিখে আমি এখানে উপস্থিত রয়েছি এবং আমি কি করছি, বই ছাপানোর ব্যবসা করছি। তো 2024-এর আমি এরকম বই ছাপানোর ব্যবসা আগামী 10 বছর ধরে, বিগত 10 বছর ধরে আমি করে আসছি, ঠিক আছে। তো যাই হোক, 2024 আমি বই ছাপানোর ব্যবসা করছি। তো 2024-এর একদম জানুয়ারির 1 তারিখে বই ছাপানোর জন্য আমি কি করেছিলাম, অনেকটা পেপার কিনেছিলাম, অনেকটা। ভাবো আমি ধরে নিচ্ছি 10,000 টাকার মতো পেপার কিনেছিলাম, আমি 10,000 টাকার মতো পেপার আমি কিনেছিলাম, ঠিক আছে, 10,000 টাকা। তাহলে আমি কি করেছিলাম, পেপার কি করেছিলাম, পারচেস করেছিলাম, কত, 10,000 টাকার মতো পেপার পারচেস করেছিলাম। কবে করেছিলাম, 1 জানুয়ারি 2024, এই বছরের 1 তারিখে। এবারে 2023 সালে মানে আগের বছরেও আমি এরকমভাবে কি করেছি, বই ছাপিয়েছি, তার জন্য আমি আগের বছরেও পেপার কিনেছিলাম। এবারে আগের বছরে যতটা পেপার আমি কিনেছিলাম, অর্থাৎ 2023-এ আমি যতটা পেপার কিনেছিলাম ততটা পেপার আমার কাজে লাগেনি, ঠিক আছে। আগের বছরে আমি ধরে নিচ্ছি, ভাবো আমি তোমাদেরকে কি বললাম, আমি পেপার কিনেছিলাম কবে, 1/1/2024 পেপার কিনেছিলাম, এটাই তো তোমাদের বলেছি। এবার আগের বছরে অর্থাৎ 2023-এ আমি কিনেছিলাম, 2023-এ ভাবো আমি পেপার কিনেছিলাম, 15,000 টাকার পেপার কিনেছিলাম, 15,000 টাকার পেপার কিনেছিলাম। তো আগের বছরে আমি 15,000 টাকার পেপার কাজে লাগাতে পারিনি, ঠিক আছে, আমার অনেকটা পেপার বেঁচে গেছে আগের বছরে। তো আমি ধরে নিচ্ছি 3,000 টাকার পেপার বেঁচে গেছে, আগের বছরের 3,000 টাকার পেপার বেঁচে গেছে। তো এই 3,000 টাকার পেপারটা আমি কি করব, 2023 সালে আমি কিনেছিলাম, ঠিক আছে, 15,000 টাকার পেপার, 12,000 টাকার পেপার কাজে লাগিয়েছি, 3,000 টাকার পেপার কাজে লাগাতে পারিনি। তো কি করব,
নেক্সট বছরে 2024-এ কাজে লাগিয়ে দেবো এই 3000 টাকার পেপারটা, যেটা আমার কাজে লাগেনি। তাহলে যে জিনিসটা আমার আগের বছরে কাজে লাগেনি সেটাকে আমি কি করব, এবছরে খরচার কাজে লাগিয়ে দেবো, মানে বই তৈরির কাজে লাগিয়ে দেবো। এই জিনিসটাকে বলা হয়, এই যে 3000 টাকার পেপার কাজে লাগেনি এইটাকে বলা হয় কি ওপেনিং স্টক। যেটা আগের বছরে কাজে লাগেনি, বেঁচে গেছে, তাকে বলা হয় কি ওপেনিং স্টক। মনে থাকবে? তাহলে আমি কি করলাম, এই 3000 টাকার পেপারটা এবারে বই ছাপানোর কাজে লাগাবো। অর্থাৎ বই ছাপানোর কাজে লাগাবো মানে কি, এটা আমার খরচার কাজে লেগে গেল। বই ছাপানোর কাজটা আমার তো একটা খরচার কাজ, তাই না? খরচার কাজে লেগে গেল, তাহলে এটা হলো একটা খরচা, বোঝা গেল? তাহলে এ সমস্ত খরচা কি হয় দেখো, লেখাই আছে দেখো সব, সমস্ত এক্সপেন্সেস কি হয়, ডেবিট হয়। তাহলে ওপেনিং স্টক কি হবে, হবে কিন্তু ওপেনিং স্টক হবে কি, হবে কিন্তু ডেবিট। কারণটা বুঝতে পারলে? তাহলে ওপেনিং স্টককে তোমরা ডেবিটে লিখবে। এইবারে আসি, এই বছরে দেখো আগের বছরে আমার 3000 টাকার পেপার বেঁচে গেছে, এবছরে আমি কিনেছি আরও 10,000 টাকার পেপার, তাহলে আমার কাছে এখন রয়েছে টোটাল 13,000 টাকার পেপার। তো এই 13,000 টাকার পেপার ভাবো আমার এবছরে কাজে লাগলো না, এবছরে আমি 11,000 টাকার পেপার কাজে লাগালাম। ভাবো আমি 11,000 টাকার পেপার দিয়ে বই বানালাম, তাহলে এবছরেও আমার পেপার বেঁচে গেল। এবছরে আমার পেপার কত বেঁচে গেল, 2,000 টাকার পেপার কিন্তু বেঁচে গেল। এই যে 2,000 টাকার পেপার আমার এবছর বেঁচে গেল, এটাকে আমি কি বলবো, বলবো কিন্তু ক্লোজিং স্টক। ঠিক আছে, এই 2,000টা আমি আবার নেক্সট বছরে অর্থাৎ 2025-এ কাজে লাগাবো। অর্থাৎ 2025 সালে এই 2,000টা হয়ে যাবে কি ওপেনিং স্টক। তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারলে? এইবারে যদি অঙ্কের মধ্যে ক্লোজিং স্টক দিয়ে দিত তাহলে তোমরা সেটাকে কোথায় বসাতে, ডেবিটে নাকি ক্রেডিটে? এটা একটা বড় প্রশ্ন। যদিও এই অঙ্কে দেয়নি, কিন্তু অন্যান্য অঙ্কে তোমরা মানে পাবে, এটা দেবেই, ক্লোজিং স্টক থাকবে। সেটাকে তাহলে কোথায় বসাবো? তো দেখো এই যে 2,000, এইটা কোথা থেকে এসেছে, হয় এইখান থেকে নইলে এইখান থেকে। এই 2,000 টাকার পেপার যে বেঁচে গেছে, এই পেপারটা কোথা থেকে এসছে, হয় আগের বছরের থেকে নইলে এবছরের কেনা। এই দুটো জায়গার মধ্যে কোনো একটা জায়গা থেকে বেঁচে গেছে। তাহলে এই দুটোকে আমি তো ট্রায়াল ব্যালেন্সে লিখবই, তাই না? ওপেনিং স্টক এবছরে আমার বই তৈরির কাজে লাগছে, খরচা হয়ে যাচ্ছে, খরচা হচ্ছে তো, তাই না? এই পেপারটা তো আমি এবছরে কাজে লাগাচ্ছি, মানে খরচা হচ্ছে, ডেবিটে লিখবো তাই জন্য খরচা হচ্ছে বলে। আর পারচেস মানে কি, পারচেসও তো খরচা, পারচেস মানে কি কিনছি, কেনাও তো খরচা, এক্সপেন্সেস। তাহলে এটাকেও তোমায় ডেবিটে বসাতে হবে, তাই না? তাহলে এই দুটোকে আমি তো ট্রায়াল ব্যালেন্সে বসাচ্ছি, তাহলে এইটাকে আমি আবার কেন লিখবো? কারণ এইটা, এই 2,000টা তো এদের মধ্যেই ছিল, এদের মধ্যে থাকা জিনিসটাই, এদের মধ্যে ছিল যে জিনিসটা, তাকে আমি আবার, এই 2,000টা তো এদের মধ্যে ছিল, হয় এইখানে ছিল নইলে এখানে ছিল। সেটাকে যখন আমি ট্রায়াল ব্যালেন্সে একবার লিখছি, তাহলে আমি আবার ক্লোজিং স্টককে কেন লিখবো? কারণ এই 2,000টা তো এদের মধ্যে রয়েছে, এটাকে তো লিখছি, আবার 2,000 লিখলে তো ডবল লেখা হয়ে যাবে, তাই না? 2,000টা তো এদের মধ্যে কারোর না কারোর মধ্যে ঢুকে রয়েছে, আবার আমি যদি 2,000 লিখি তাহলে ডবল লেখা হয়ে যাবে না, তাই না? তাহলে সর্বদা মনে রাখবে, ক্লোজিং স্টককে কিন্তু আমরা কখনো ট্রায়াল ব্যালেন্সে লিখবো না, কখনো লিখবো না। ওপেনিং স্টক, পারচেস এইগুলোকে কিন্তু লিখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবার আমি এইটাকে না মুছে দিচ্ছি পুরো। তাহলে আমরা কি লিখবো, ওপেনিং স্টক। ঠিক আছে, ওপেনিং স্টক কোথায় বসবে, বসবে কিন্তু ডেবিটে। ওকে, তাহলে চলো ওপেনিং স্টক ডেবিট কত, 44,200। তাহলে আমি ডেবিটের ঘরে কি লিখবো, 44,200। ঠিক আছে, চলো দেখি নেক্সট কি বলে দিয়েছে। তোমরা দেখো স্যালারি 18,000। এবারে দেখো স্যালারি খরচা নাকি ইনকাম। দেখো স্যালারি পরিষ্কারভাবে বলে দেওয়া নেই যে আমি কি স্যালারি পাচ্ছি, না আমি স্যালারি কাউকে দিচ্ছি। যদি আমি কাউকে স্যালারি দিই তাহলে খরচা, আমি যদি পাই তাহলে ইনকাম। কিন্তু শুধু স্যালারির মানেটা কি, আমি পাচ্ছি না দিচ্ছি, সেটা তো পরিষ্কারভাবে বলা নেই। তো তোমরা ভালোভাবে মনে রাখবে, যদি এরকম বলে দিয়েছে স্যালারি, রেন্ট এরকম বলে দিচ্ছে, এবারে পাচ্ছি না দিচ্ছি সেটা বলে দেওয়া নেই, তাহলে সব সময় তোমরা মনে রাখবে যে স্যালারি কিন্তু তুমি দিচ্ছ, আমি কাউকে দিচ্ছি, আমি কিন্তু পাচ্ছি না, বা তুমি পাচ্ছ না, তুমি কাউকে দিচ্ছ, এই রকমভাবে ভাববে। তুমি পাচ্ছ এটা ভাববে না। তাহলে স্যালারি কি, তুমি যদি দিয়ে দাও কাউকে, তার মানে স্যালারি একটা এক্সপেন্সেস, এক্সপেন্সেস কি হয়, ডেবিট হয়, তাই না?
তাহলে এখানে চলো আমরা কি লিখে দেবো, লিখবো কিন্তু স্যালারিজ। চলো স্যালারিজের টাকাটা দেখো কত আছে, 18,000 ডেবিটে বসবে, তাই তো, বোঝা গেল। চলো নেক্সট দেখি আমরা কি বলে দিয়েছে। স্যালারিজের পর ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে কি, পাওনাদার, যে আমার থেকে টাকা পায় এমন কোনো একটা মানুষ, যার থেকে হয়তো আমি কোনো দিন টাকা ধার নিয়েছিলাম, এখনও দিইনি, তো এই ধরনের মানুষদেরকে কি বলা হয়, ক্রেডিটর্স। যেটা হলো ক্রেডিটর্স কি, লাইবিলিটিস, মনে রাখবে ক্রেডিটর্স লাইবিলিটিস, তাই জন্য ক্রেডিটে বসবে, ঠিক আছে, ওর ব্যালেন্স হবে কি, ক্রেডিট, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, ক্রেডিটর্স। ক্রেডিটর্সের দেখো অ্যামাউন্ট কত রয়েছে, 34,000 ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা কোথায় লিখবো, ক্রেডিটে লিখবো, বোঝা গেল তো। চলো নেক্সট দেখি তো কি বলে দিয়েছে। ক্রেডিটর্সের পর ব্যাংক। ব্যাংক কত টাকা বলে দিয়েছে, 42,000, তাই না। ব্যাংক মানে কি, আমার ব্যাংক ব্যালেন্স। আমার ব্যাংক ব্যালেন্স কি, আমার সম্পত্তি, আমার অ্যাসেট। তাহলে দেখো অ্যাসেটের ব্যালেন্স কি হয়, ডেবিট হয়। তাহলে আমি কি লিখবো, ব্যাংক মানে হলো আমার ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে। তাহলে ব্যাংকের টাকা কত দেওয়া রয়েছে, দেখো 42,000 টাকা। তাহলে এখানে আমি কি লিখবো, লিখবো কিন্তু 42,000, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি বলে দিয়েছে, ক্যারিয়েজ ইনওয়ার্ড। মানে বুঝবো তাহলেই আমরা পেরে যাব। ক্যারিয়েজ ইনওয়ার্ড মানে কি, ভাবো আমি দোকান থেকে একটা ফার্নিচার কিনেছি, এবারে সেই ফার্নিচারটাকে আমি আনবো কিভাবে, আমাকে হয় কোনো টোটো বা কোনো অটো, কোনো ভ্যান ভাড়া করে আনতে হবে। এই ভ্যানের ভাড়া কে দেবে, আমাকেই তো দিতে হবে, তাই না। আমি যদি কোনো জিনিস কিনে আনি, সেটাকে বয়ে বয়ে আমি ভাবো আনতে পারছি না হাতে করে, কোনো গাড়ি ভাড়া করতে হলো, তাহলে গাড়ির ভাড়া আমাকে দিতে হবে। এটাকে বলা হয় ক্যারিয়েজ ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে কি, জিনিসটা আমার কাছে আসছে, আমার বাড়িতে ইন হচ্ছে, তাই জন্য ক্যারিয়েজ ইনওয়ার্ড। তো টাকাটা আমাকেই দিতে হচ্ছে, তার মানে কি এটা আমার একটা খরচা, আর এক্সপেন্সেস কি হয়, ডেবিট হয়। তাহলে দেখি তো ক্যারিয়েজ ইনওয়ার্ডের টাকাটা কত রয়েছে, দেখো দেখো দেখো, ক্যারিয়েজ ইনওয়ার্ডের টাকা রয়েছে 9,000। তাহলে চলো আমি এখানে লিখে ফেলি, ক্যারিয়েজ কি লিখবো, ইনওয়ার্ড। এর মানেটা তোমরা বুঝতে পারলে, ক্যারিয়েজ ইনওয়ার্ড কত রয়েছে দেখো, 9,000, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট দেখি কি বলে দিয়েছে, কমিশন রিসিভড। তার মানে কি, কমিশন আমি রিসিভ করছি, আমি যদি কমিশন রিসিভ করি সেটা আমার ইনকাম। ইনকাম কি হয়, ক্রেডিট হয়। তাহলে চলো আমি কি লিখবো, কমিশন রিসিভড, ঠিক আছে, কমিশন রিসিভড বলে আমি লিখবো, ঠিক আছে। চলো কমিশন কত টাকা রিসিভ করছি আমি দেখে নিই একটু। কমিশন কিন্তু আমি রিসিভ করছি কত, 6,000 টাকা। তাহলে এখানে লিখে ফেলবো আমি 6,000 টাকা। আশা করি বুঝতে পারলে। সরি, এখানে আমরা লিখবো কিন্তু এটাকে, এটা তো একটা ক্রেডিট হবে, তাহলে আমি 6,000 টাকাটাকে কিন্তু এইখানে লিখবো, ঠিক আছে, ক্রেডিটে লিখবো, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড কত বলে দিয়েছে, 5,000 টাকা। আচ্ছা, ডিসকাউন্ট অ্যালাউড মানে কি, মানে ভাবো আমি দোকানদার, আমি একটা বই বিক্রি করছি, 400 টাকার বইটাকে 350 টাকায় বিক্রি করে দিলাম কাস্টমারের কাছে। তার মানে আমি দোকানদার হয়ে খরিদ্দারকে, কাস্টমারকে কী করলাম, 50 টাকা ডিসকাউন্ট দিলাম। এতে আমার কি হলো, ক্ষতি হলো, তাই না। আমি যদি ডিসকাউন্ট অ্যালাউ করি, মানে কাস্টমারকে ডিসকাউন্ট দিই, আমার ক্ষতি, তাই না। আর ক্ষতি মানে কি, খরচা। এক্সপেন্সেস মানে ক্ষতি, ক্ষতি মানে লস, যদিও লস বা এক্সপেন্সেস কী হয়, ডেবিট, ঠিক আছে। খরচা বা ক্ষতি মানে সেটা হয় ডেবিট, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, ডিসকাউন্ট অ্যালাউড, মানে আমি কাউকে ডিসকাউন্ট অ্যালাউ করছি। কত টাকা ডিসকাউন্ট অ্যালাউ করেছি, দেখবে 5,000 টাকা। তাহলে এর বরাবর আমি ঠিক কত লিখবো কিন্তু 5,000 টাকা, ওকে। নেক্সট দেখি কি বলে দিয়েছে, পারচেস মানে কি, কেনা, জিনিসপত্র কেনা মানেই এক্সপেন্সেস বা খরচ কী হবে, ডেবিট হবে। চলো আমি এখানে লিখে ফেলবো কি, পারচেস, ঠিক আছে। পারচেস দেখি কি লেখা রয়েছে, দেখো 2 লক্ষ টাকা। চলো আমি এখানে লিখে ফেলবো কত, 2 লক্ষ, 1 2 3 4 5, ঠিক আছে। চলো তারপরে আমরা দেখি কি রয়েছে। পারচেসের পরে বিলস পেবেল হলো কিন্তু একটা লাইবিলিটিস, আর লাইবিলিটিস হলো কিন্তু ক্রেডিট, ঠিক আছে। তাহলে চলো আমি এখানে কি লিখবো, বিলস পেবেল, এটা হলো একটা লাইবিলিটিস। চলো বিলস পেবেল আর লাইবিলিটিস 15,000 আমরা এই সাইডে লিখবো, ক্রেডিটে লিখবো, কারণ লাইবিলিটিসের ব্যালেন্স ক্রেডিট হয়। চলো তারপরে দেখো রয়েছে ডেটর্স, পাশে তোমরা দেখতে পাচ্ছ ডেটর্স 20,000 টাকা।
ডেটর্স কি? সম্পত্তি, তাই না? ডেটর্স হলো সম্পত্তি, ডেবিট হবে, তাই তো? তো দেখো ডেটর্স হলো কিন্তু সম্পত্তি, ঠিক আছে? ডেটর্স হলো সম্পত্তি, কত? 20,000 টাকা। কোথায় লিখবো আমরা? এই সাইডে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ডেটর্সের পরে কি রয়েছে। দেখো ডেটর্সের পরে রয়েছে ক্যারিয়েজ আউটওয়ার্ড। মানে বুঝবো ক্যারিয়েজ আউটওয়ার্ড মানে কি? সেই তোমাদেরকে বলেছিলাম না যে আমি দোকান থেকে একটা ফার্নিচার কিনে আনছি, টোটো করে নিয়ে এলাম বা অটো করে নিয়ে এলাম, এনে বাড়িতে রাখলাম। বাড়িতে আনবার সময় আমাকে যে অটো বা টোটোর যে ভাড়াটা দিতে হয়েছে তাকে আমি বলবো কি? ক্যারিয়েজ ইনওয়ার্ড। ইনওয়ার্ড কেন? কারণ ফার্নিচারটা আমার বাড়িতে ইন হয়েছে। এবার আমার ফার্নিচার পছন্দ হচ্ছে না, আমি বললাম যে আমি এবার দোকানে গিয়ে ওটাকে ফেরত দিয়ে দেবো। তো আমি যখন দোকানে ফেরত দেওয়ার জন্য নিয়ে যাব, আমাকে আবার একটা অটো বা টোটো ভাড়া করতে হবে, তার টাকাটাও আমার পকেট থেকেই দিতে হবে, তার মানে আমার খরচা। যেহেতু ফার্নিচারটা আমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তার মানে আউটওয়ার্ড, আউট হয়ে যাচ্ছে। তার মানে তোমরা খুব ভালো করে দেখবে, এই যে ক্যারিয়েজ আউটওয়ার্ড, এটা কিন্তু আমার একটা খরচা। ক্যারিয়েজ আউটওয়ার্ড আমার খরচা। কত টাকা খরচা? 6,000 টাকা। তাহলে আমি এর বরাবরে কী লিখবো? লিখবো কিন্তু 6,000, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো তারপরে দেখি কি বলে দিয়েছি। ক্যাপিটাল লেখাই আছে, ক্যাপিটাল কি হবে? ক্রেডিট হবে। চলো এখানে আমি লিখে দেবো কি? ক্যাপিটাল, ঠিক আছে? ক্যাপিটাল। আচ্ছা দেখো ক্যাপিটালের ব্যালেন্স কত রয়েছে? 70,200। তাহলে এখানে আমরা কি লিখবো? 70,200। বোঝা গেল? তারপরে দেখো কি রয়েছে, খুব ভালো করে দেখবে। ক্যাপিটাল তো আমাদের হয়ে গেল। এরপরে দেখো রয়েছে ক্যাপিটালের পরে মেশিনারি। মেশিনারি কি? মেশিন হলো সম্পত্তি, তাই না? মেশিনারি হলো সম্পত্তি। তাহলে মেশিনারি কত রয়েছে? 70,200। সম্পত্তি মানে কি হবে? এই যে অ্যাসেট, ডেবিট হয়। আচ্ছা তারপরে দেখো কি রয়েছে মেশিনের পরে? রিটার্ন ইনওয়ার্ড। আর এখানে আমার জায়গা নেই, তাই জন্য আমি আবার এই সাইডে দাগ কেটে করছি। তোমরা কিন্তু কি করবে? তোমরা কিন্তু পরপর নিচে নিচে করবে। আমার জায়গা নেই বলে আমি এই সাইডে করছি, ঠিক আছে? এটা ডেবিট আর এটা হলো ক্রেডিট ব্যালেন্স। তোমরা কিন্তু নিচে নিচে একটা দাগের মধ্যেই সব কিছু ধরাবে। দেখো কি বলে দিয়েছে? রিটার্ন ইনওয়ার্ড। আচ্ছা এটার মানে কি আগে আমি দেখি তো, আমি আগে লিখে নিই। রিটার্ন ইনওয়ার্ড, তাহলে রিটার্ন ইনওয়ার্ড মানে কি? দেখো এখানে যেমন লিখেছিলাম না যে রিটার্ন আউটওয়ার্ড, এই কথাটার মানে কি বলেছিলাম? যে আমি কোনো জিনিস কিনেছি, আমার পছন্দ হয়নি, আমি কিনে বাড়িতে নিয়ে এসেছি, আমার পছন্দ হয়নি, আবার আমি দোকানে গিয়ে ফেরত করে দিলাম। তাহলে আমি যখন জিনিস গিয়ে দোকানে ফেরত করে দিচ্ছি, আমি দোকানদারের থেকে টাকা নিয়ে নিচ্ছি, মানে আমার কাছে ইনকাম হচ্ছে টাকাটা। যেহেতু আমার কাছে টাকার ইনকাম হচ্ছে, তাই জন্য সেটা কি? ক্রেডিট। এবারে উল্টো দিক থেকে ভাবি, আমি হলাম দোকানদার, ঠিক আছে? এবারে আমি দোকানদার, আমি একটা কাস্টমারকে জিনিস বিক্রি করেছি। কাস্টমারটা 2 দিন পর জিনিসটা আমার কাছে ফেরত দিয়ে যাচ্ছে। কাস্টমারের পছন্দ হয়নি, আমাকে ফেরত দিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? আমাকে যখন ফেরত দেবে কাস্টমারকে তাহলে আমি উল্টে আবার জিনিসটার দাম আমায় দিয়ে দিতে হবে। তাহলে আমার কাছে টাকা এসেছিলো কিন্তু ওটা চলে যাচ্ছে, তাই না? আমার কাছে জিনিসটা এসেছিলো, টাকাটা, কিন্তু আবার যেই ফেরত দিয়ে যাচ্ছে আমাকেও টাকা ফেরত দিতে হচ্ছে। তার মানে আমার হাত থেকে টাকা চলে যাচ্ছে। টাকা আমার হাত থেকে চলে যাচ্ছে মানে কি? এক্সপেন্সেস, খরচা হয়ে যাচ্ছে। তার মানে কি হবে? ডেবিট হবে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এই রিটার্ন ইনওয়ার্ডের টাকাটা তোমরা দেখবে কত রয়েছে? 4,000, ডেবিট হবে। তাহলে আশা করি বুঝতে পারলে তো। আমি যদি সেল করি, টাকা আমার ইনকাম, ওই সেল করা জিনিসটাই আবার আমাকে যদি কেউ ফেরত দিয়ে যাচ্ছে, তাহলে আমাকে টাকাটা খরচা হয়ে যাচ্ছে, আমাকে দিয়ে দিতে হচ্ছে, তাই জন্য কি? আমার সেটা খরচা, মানে ডেবিট। বোঝা গেল? রিটার্ন ইনওয়ার্ড। আশা করি বুঝতে পারলে। এবারে দেখো আউটওয়ার্ড মানে কি? আমি জিনিস আউট করে দিচ্ছি, আমার থেকে আমি ফেরত করে দিয়েছিলাম দোকানদারকে। আর রিটার্ন ইনওয়ার্ড মানে কি? কাস্টমার এসে আমাকে ফেরত করছে, মানে জিনিসটা আমার, যে জিনিসটা আমি বিক্রি করেছি সেই জিনিসটা আমার কাছে ইন হয়ে যাচ্ছে, আমার দোকানে ইন হচ্ছে, তাই জন্য রিটার্ন ইনওয়ার্ড। ওকে চলো তারপরে দেখো কি বলে দিয়েছে? ডিসকাউন্ট রিসিভড। তার মানে ডিসকাউন্ট রিসিভড কি? ডিসকাউন্ট রিসিভড, আমি ডিসকাউন্ট পাচ্ছি, রিসিভ করছি। মানে ভাবো আমি ভাবো কাস্টমার হিসেবে দোকানে গেছি। আমি একজন কাস্টমার, একটা বই কিনতে গেছি দোকানে, 400 টাকার বই।
দোকানদার আমাকে 350 টাকায় দিয়ে দিল, 50 টাকা ডিসকাউন্ট দিল, তাহলে আমার কি হলো? লাভ হলো। লাভ মানে কি? ইনকাম। ঠিক আছে, প্রফিট বা লাভ, ইনকাম হলো কি? ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট রিসিভ কি হবে? ক্রেডিট হবে। আচ্ছা, টাকাটা আমরা একটু দেখে নিই, 3000। চলো এখানে আমি লিখবো কত? লিখবো কিন্তু 3000। ঠিক আছে, তারপরে দেখো কি বলে দিয়েছে, জেনারেল এক্সপেন্সেস। কথার মধ্যেই লেখা রয়েছে এক্সপেন্সেস মানে খরচা, জেনারেল এক্সপেন্সেস মানে সাধারণ খরচা, খরচা মানেই কি? ডেবিট। তাহলে চলো আমরা এখানে কি লিখবো? জেনারেল এক্সপেন্সেস। তাহলে জেনারেল এক্সপেন্সেস মানে কি? খরচা। কত রয়েছে খরচাটা? 8000। চলো এখানে আমি কত লিখবো? 8000। তারপরে দেখো কি বলে দিয়েছে, জেনারেল এক্সপেন্সেসের পর সেলস মানে বিক্রি। আমি যদি বিক্রি করি আমার কাছে টাকা আসে, আমার ইনকাম হয় টাকা, ইনকাম মানে ক্রেডিট। ঠিক আছে, তাহলে সেলস কি হবে? ক্রেডিট ব্যালেন্স হবে। আচ্ছা, টাকাটা কত রয়েছে দেখে নাও তো, 2,50,000। চলো এখানে আমরা লিখবো কত? 2,50,000। ঠিক আছে, 2,50,000 সেলসের বরাবর আমি লিখবো কত? 2,50,000। ঠিক আছে, এরপরে লাস্ট যেটা রয়েছে ফার্নিচার। ফার্নিচার কি? সম্পত্তি, তাই তো? ফার্নিচার হবে কি? সম্পত্তি। সম্পত্তি হলে অ্যাসেট, ডেবিট ব্যালেন্স হবে। আচ্ছা দেখো তো টাকার অ্যামাউন্ট কত রয়েছে? 20,000। তাহলে চলো এখানে আমরা কত লিখবো? 20,000। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এবারে আমরা কি করব? জাস্ট যোগ বিয়োগ করে দেবো, যোগ করে দেবো। কোনো বিয়োগ টিয়োগ করার দরকার নেই, জাস্ট যোগ করে দেবো। পুরো আগে ডেবিটটাকে যোগ করো, ডেবিট সাইডে যা যা আছে সব যোগ করো, এইগুলো যোগ করো, করে আবার এইগুলো রয়েছে দেখো ডেবিটে, সব ডেবিটগুলোকে যোগ করো। দেখো তো যোগ করে কত হচ্ছে? 4,04,200। কত হচ্ছে? 4,04,200। ঠিক আছে, আচ্ছা এবার ক্রেডিটগুলোকে করবো, এই যে এইগুলোকে, সব ক্রেডিটগুলোকে এবারে আমরা যোগ করি তো কত হচ্ছে দেখি তো। সব ক্রেডিটগুলোকে যোগ করলে আমরা পাবো ওই একই পাবো, 4,04,200। দুটোর অ্যামাউন্টই কিন্তু একই হবে, যদি আলাদা হয় তার মানে অঙ্ক কিন্তু ভুল হয়েছে ধরে নিতে হবে। ঠিক আছে, তাই হয়ে গেলে আমাদের অঙ্কটা শেষ।